আর এক ফোনে বাংলা আমাদের নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। কিছুটা কমলো তাপমাত্রা, সকাল আর রাতে ফিরলো সামান্য শীতের আমেজ। আর আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 18.8 ডিগ্রি সেলসিয়াস। কি বলছে হাওয়া অফিস, আপডেট নেব। সুদীপ্ত রয়েছে আমাদের সঙ্গে। সুদীপ্ত, কি বলছে হাওয়া অফিস? উত্তরবঙ্গে কেমন ওয়েদার থাকবে এবং দক্ষিণবঙ্গে বা কেমন ওয়েদার থাকবে? দেখো, বঙ্গোপসাগরে সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টায় নিম্নচাপ তৈরি হতে পারে দক্ষিণ আন্দামান সাগরে, এবং ইতিমধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে মালাক্কা প্রণালীতে, এবং তারই প্রভাব কিছুটা পড়ছে বলে জানা যাচ্ছে। যেমন দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনার কথা হাওয়া অফিস বলছে। কার্যত তার সরাসরি প্রভাব কিন্তু বাংলায় না পড়লেও যেটা দেখা যাচ্ছে আগামী 2 দিন বা আগামী 3 দিন এই তাপমাত্রা কিন্তু আরো কিছুটা কমতে পারে। যেটা দেখা যাচ্ছে যে কালকে থেকেই প্রায় তাপমাত্রা কমেছে 1 ডিগ্রি করে। আগে যেমন 18 ছিল এবং এর কদিন আগে যেমন একটু বেড়েছিল 1 ডিগ্রি করে, তার কিন্তু আবার কমে গিয়েছে। যেটা দেখা যাচ্ছে যে সকালবেলার দিকে এবং রাত্রিবেলার দিকে তাপমাত্রা কিছুটা কমেছে। আজকে 18 ডিগ্রি সেলসিয়াস রয়েছে কলকাতার তাপমাত্রা, এবং নভেম্বরের শেষ সপ্তাহের দিকে তাপমাত্রা আরো কিছুটা কমবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বলছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে আরেকটি বিষয়, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপেরও তো একটা সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। তো নিম্নচাপ তৈরির পূর্বাভাস রয়েছে, আর কি আপডেট পাচ্ছি আমরা? দেখো, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যে নিম্নচাপ তৈরি হতে পারে দক্ষিণ আন্দামান সাগরে এবং বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সম্ভাবনার কথাই বলছে হাওয়া অফিস। এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ পরিণত হওয়ার সম্ভাবনা। এবারে ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে সেনিয়ার, এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। তবে তার খুব একটা প্রভাব বাংলায় পড়বে না, কিন্তু নভেম্বরের শেষ দিকে এবং ডিসেম্বরের শুরুর দিকে বলা চলে যে ঘূর্ণিঝড় যে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা এবং তার প্রভাব বাংলায় না পড়লেও এবং যে শীতের যে প্রভাব সেটা কিন্তু পড়তে পারে, এমনই বলছে হাওয়া অফিস। বেশ, ধন্যবাদ।